ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন ৩ শীর্ষ নেতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কাউন্সিলের প্রধান হিসেবে থাকছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইন অঙ্গের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের কাউন্সিলটি অস্থায়ীভাবে নেতৃত্ব দেবেন। সরকারি ঘোষণায় বলা হয়, ইরানের সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এই ৩ নেতা। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্ব পালন করে অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস। খামেনির মৃত্যুর পর যত দ্রুত সম্ভব তার উত্তরসূরি নিয়োগ দিতে হবে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী বার্তা সম্পাদক সাদিয়া আফরিন। সাদিয়া আফরিন, একেবারে যুদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য জানতে চাইবো বিশেষ করে যখন শোক ঘোষণা করা হলো আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর কথা নিশ্চিত করবার পরে এখন আসলে পরিস্থিতি কি দাঁড়াবে? বলা হচ্ছে যে দাবি করা হচ্ছে সর্বোচ্চ নেতাদের হত্যা করা হয়েছে। মমিতা, সবশেষ আমরা যেটা জানতে পেরেছি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মার্কিন হামলায় হত্যার পরে কিন্তু ইরান এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করেছে। এরই মধ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ২৭টি ঘাঁটি কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে, যেমন দুবাই আছে, কাতারের দোহা রয়েছে, জর্ডান রয়েছে। এসব জায়গার মোট ২৭টি ঘাঁটিতে এরই মধ্যে হামলা হয়েছে এবং ইরানের পার্লামেন্টের স্পিকার কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মার্কিন যে হামলা হয়েছে এটি রেড লাইন অতিক্রম করেছে এবং এর কঠোর জবাব দেয়া হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি এর প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র এমন হামলা চালাবে যে হামলা বিশ্ব আগে কখনো দেখেনি। এখন মূল প্রশ্ন হলো, এবং আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি আগে, যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর কিন্তু আমরা পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমে দেখতে পেরেছি তারা বিভিন্ন উল্লাস বা সেলিব্রেশনের যে নিউজগুলো দিচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে আল জাজিরার প্রতিবেদনে যেখানে ফুটেজ পর্যন্ত এসেছে যে ইরানের যে ঐতিহাসিক শহর ইস্পাহান, সেখানে লাখো মানুষ এরই মধ্যে রাস্তায় নেমেছে, তারা শোকে স্তব্ধ, বিভিন্ন মসজিদে তারা যাচ্ছেন এবং তারা খামেনিকে শ্রদ্ধা জানাতে এভাবে রাস্তায় নেমে এসেছেন। এখন প্রশ্ন হলো যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরে পরবর্তী ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন ইরানের? সেক্ষেত্রে আল জাজিরা যেটি বলছে যে খামেনি কিন্তু নিহত হওয়ার আগে, মারা যাওয়ার আগে 4 জনের নাম সাজেস্ট করে গিয়েছিলেন, যদিও নামগুলো সেখানে প্রকাশ করা হয়নি। আরেকটি যেটি হয় যে ইরানের সংবিধান অনুযায়ী তাদের যে বিশেষ পরিষদ রয়েছে যেখানে 88 জন ধর্মীয় নেতা থাকেন, সেই পরিষদ মূলত পরবর্তী ধর্মীয় নেতাকে নির্বাচিত করেন, কিন্তু সংবিধান অনুযায়ী কাজটি যত দ্রুত সম্ভব করার কথা থাকলেও যেহেতু মার্কিন এবং ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, তাই এখনই তারা সেই বৈঠক করে নির্বাচন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই কারণে কিন্তু বলছিলেন যে এখন আমরা যেটি দেখছি যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে খামেনি হত্যার প্রতিশোধ যদি ইরান নিতে চায় সেক্ষেত্রে কার্যকর হামলা তারা কতটা চালাতে পারবে বলে আপনার কাছে কি তথ্য রয়েছে বিষয়ে? মমিতা, যেটি আপনাকে বলেছি প্রথমেই যে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে দফায় দফায় দোহা, জর্ডান এবং তেল আবিবেও, ইসরায়েলের তেল আবিবেও কিন্তু কয়েক বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং তেল আবিবের যে ছবিটি আমরা দেখেছি যে ভবনে মিসাইল পড়েছে সেই ভবনটি ধ্বংস হয়ে গেছে, সামনের গাড়িগুলো ধ্বংস হয়ে গেছে, এরকম। আবার জর্ডানে একটি মিসাইলকে প্রতিহত করা হয়েছে। এখন কত বড় হামলা হবে বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবার পাল্টা হামলা হবে কিনা, এই জিনিসগুলো আসলে সময়ের সাথে বলা যাবে মমিতা। নিশ্চয়ই। আরেকটা বিষয় আমরা দেখছি যে এই যে হত্যার হুমকি, এটা অনেক আগে থেকেই ছিল এবং সেটি আসলে তারা সফলভাবেই করেছেন। এই এমত অবস্থা ইরানের ক্ষমতার পালাবদল হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আর কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? মমিতা, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার এই বিষয়টি বা ইরানে হামলার বিষয়টি কিন্তু অনেক দিন ধরেই চলে আসছিল। ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে হামলা হবে। এর আগেও কিন্তু একবার আয়াতুল্লাহ আলী খামেনিকে বাংকারে রাখা হয়েছিল, তিনি চক্ষু আড়ালে ছিলেন যেন তাকে কোনোভাবে হত্যা করতে না পারে। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি যে তিনি কিন্তু তার কার্যালয়ে একটি মিটিং করছিলেন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে এবং বলা হচ্ছে
যে আসলে ইরানের ইসরায়েলের বা যুক্তরাষ্ট্রের আধুনিক যে ট্র্যাকিং সিস্টেম সেটি তারা আঁচ করতে পারেনি এবং এভাবেই তাকে হত্যা করা হয়। এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি কি হবে? আসলে আয়াতুল্লাহ আলী খামেনি মধ্যপ্রাচ্যে কিন্তু একটি বেশ প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো সেই ক্ষেত্রে আসলে কে পরবর্তী নেতা হবেন সেটার উপরে ভরসা করছে যে আসলে কি হবে। সাদিয়া, অরিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।